নমস্কার, আমি অঞ্জনা আর কঙ্কনা আছে ঘরে। আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। সকালবেলায় রান্নাঘর আর রান্না থেকে শুরু করছি আমার ভ্লগ, কারণ এটাই প্রথম কাজ আমার। তো দেখো এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে, এক হাতে না খোলাবো যায় না, এখানে বসিয়ে দিয়েছি লাউ, আর এখানে ভাত হচ্ছে। ঠিক আছে, চলো। এখানে দেখো সন্টির স্মুদি বানিয়েছি, সেটা রয়েছে। এখানে বাজারে এসছে এগুলো, হ্যাঁ, এখানেও কিছু আছে। আর সন্টি কলেজের জন্য রেডি হচ্ছে, তো আমি এদিকে করে নিই, করে সন্টিকে দেখাচ্ছি। ঠিক আছে, এই যে দেখো সন্টি রেডি হয়ে গেছে, কলেজ যাবে, খাচ্ছে স্মুদি। কিছু বল, গুড মর্নিং ফর্নিং। বাবা কেউ শুনতে পাচ্ছে না, আন্টি বলেছে জোরে বলতে। গুড মর্নিং সবাইকে। আচ্ছা, তো শান্তি খেয়ে বেরোক, তারপর আবার দেখাবো। শান্তি নিচে যাবে, আমরা ওপর থেকে দেখাবো শান্তি যাচ্ছে। ঠিক আছে, টাটা। তারপর শান্তি বেরিয়ে গেল, এই যাচ্ছে কলেজ। তো এলাম সামনে, শান্তি বেরিয়ে গেল, বিদ্যুৎ বেরিয়ে গেল, সবাই বেরিয়ে গেল। এবার আমি একটুখানি খাবো টিফিন, খেয়ে তারপরে রান্নাঘরের বাকি রান্নাটা কমপ্লিট করবো। সকালবেলায় এমনভাবে রান্নাঘরে ঢুকি না, মানে সেই সময় আর তোমাদের সামনে মুখ দেখানোর মানে ইয়ে থাকে না, না চুল আঁচড়ানো, না কিছু, মানে কোনো রকম আর কি ঢুকে যায় রান্নাঘরে। আর এখন এবার একটুখানি চুল ফুল আঁচড়ে ভাবলাম না তোমাদের সামনে একটু দেখা করি। আমি খাবো দেখো চিড়ে জল, নুন, চিনি, সাথে একটু গন্ধরাজ লেবু। বিউটি দিয়ে আমায় বলেছে গন্ধরাজ লেবু দিয়ে খাবে, দারুণ টেস্ট লাগে। এটা আমি খেতামও দিদি, আর তুমি বলাতে আজকে আবার বেশি করে আরও মনে করে নিয়েছি গন্ধরাজ লেবুটা। তো গন্ধরাজ লেবু যখন থাকে নিই, নাহলে পাতিলেবুও নিয়ে নিই আমি এক এক সময়। বেশ নুন, চিনি, জল একটা হয়ে যায়, ওআরএসের কাজ করে, যেটা ঘাম ঝরে যাচ্ছে, আর চিড়ে তো পেটটাও ভরে যায়। তো এই এখন টিফিন করবে, একটু ঘরে বসলাম, ঘরটা একটু ঠান্ডা থাকে, কারণ শান্তি এসিটা চালায় তো অনেকক্ষণ, ঘরটা পুরো ঠান্ডা থাকে। আর একটা জিনিস যেটা এসছে ডেলিভারি, দেখিয়ে দিচ্ছি তোমাদের, দাঁড়াও। এই যে দেখো এই জিনিসটা, এটা হচ্ছে ওই সাবান, মানে ওই লিকুইড সোপ, হ্যাঁ, মাজার জন্য, বাসন যদি এই যে এর ওপরে যদি স্কচ ব্রাইটটা থাকে, এরকম প্রেস করলে ওই ভিম ড্রপ দাও, জার ড্রপ দাও, এখান থেকে উঠবে। তাতে তোমার জিনিসটাও নষ্ট কম হবে, জলে ব্যাপারটাও হবে না। ঠিক আছে, আর পড়ে গেলেও একটা সাপোর্ট থাকবে। আমার যেমন ভিমবার ভীষণ নষ্ট হয়, বিশ্বাস করো, এই জন্য এটা আমি আনিয়েছি। ইউজ করিনি, জাস্ট খুলেছি, এক্ষুনি এলো এটা। এটা এরকম একটা স্প্রিং সিস্টেম আছে, তো এটা মানে মনে হচ্ছে খুব ভালো কাজের জিনিস হবে। তো আমি ইউজ করে দেখি, তো আনাতে পারো তোমরা, আমার দেখে জিনিসটা ঠিকঠাকই লাগছে। তো চলো আগে খেলাম টিফিন, দেখলেই তোমরা। ঘর বিছনা ফিছনা গুছিয়ে এদিকে এসে মোটামুটি কিছুটা করেও নিয়েছি। দেখো এখানে ম্যারিনেট করে রেখেছি। আন্টি বলছিল চিকেন খাবে, তোমরা তো জানো আমি চিকেন খাই না, তো আমার জন্য করেছি পটল ভাজা, আম দিয়ে ডাল, আর সকালে লাউ, সেই লাউ করেছি। আমার এই দিয়ে মোটামুটি খাওয়া হয়ে যাবে। এখন চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, 10 মিনিট 15 মিনিট একটুখানি থাক, আমি ততক্ষণে বাসন কটা মেজে নিই, মেজে আমি চিকেনটা করব, করার পরে আমি ঘর মুছবো, স্নান করবো, ব্যাস এই কটাই কাজ। ও আর কড়াইটা হবে নিশ্চয়ই, ওটাও মাজতে হবে। এই ফ্যানটা, এটা দেখানো হয়নি তোমাদের, এই ফ্যানটা হচ্ছে সেবন্তিকার মা, মানে শান্তিকে আর সেবুকে কিনে দিয়েছিল দুটো। লাইটের আলোয় বুঝতে পারছে না, এটা না খুব ভালো হাওয়া হয় জানো তো। এই যে হাওয়া শুনতে পাচ্ছ তো, খুব ভালো হাওয়া হয়। এই যে দেখো চুল উঠছে, কিন্তু এখন এটা চার্জ কমে গেছে, তো আমি চার্জ দেবো বলে বাইরে বের করে রেখেছি। শান্তিকে মাঝে মাঝে কলেজে এটা দিয়ে দিই। শান্তিতে যেই ঘরে মানে বসে না, বলে যে মা পুরো রোদটা আমাদের ঘরে এসে পড়ে, প্রচণ্ড গরম হয়ে যায় ঘরটা। তো অনেক ফ্যান, কিন্তু ফ্যানে কোনো কাজ হয় না। এই দেখো লাড্ডুবাবু বসে আছে, আমি করে নেবো, তারপরে লাড্ডুকে স্নান করাবো, অনেক কিছু কাজ বাকি আছে, চলো তাড়াতাড়ি করে নিই। আমাকে এরকম কেন লাগছে, পর্দাগুলোকে আমি বন্ধ করে দিই, এই যে, নাহলে না মনে হয় যেন একটা রোদের ঢুকছে,
হালকা ঢুকছে, ওই জন্য সব বন্ধ করে দিই সকাল থেকে। তো চলো করে নিই তাড়াতাড়ি করে, তারপরে আবার দেখা করছি। স্নান হয়ে গেছে আমার, অনেকক্ষণই হয়েছে। লাড্ডু নিয়ে বসে আছে, তো শান্তি এনেছিল লাড্ডু বিয়ের জন্য, তো আজকে দিলাম লাড্ডুকে। আর শান্তিও চলে এসছে কলেজ থেকে, ওই জন্য একটু লেটই করে নিলাম, খাবো। এখন 2:30 বেজে গেছে, তো খাবার বাড়তে 2টো প্লেট। আর চিকেনটা দেখো, দেখিয়ে দিই, চিকেনটা হয়ে গেছিলো। এই যে চিকেনটা, তো লাঞ্চটা করব, হ্যাঁ, করে তারপরে আবার কথা বলছি। শান্তি ওই ঘরে আছে, আমি বাইরে। আমি দেখো স্নান করে চুল ফুল আছাড়িনি বলে কিরম পাগলের মতো লাগছে। তো খেয়ে নিয়ে দেখা করছি। গুড ইভিনিং সবাইকে। চলে এলাম খাওয়া দাওয়ার পর, ঘুমিয়ে টুমিয়ে রেস্ট করে শান্তিকে সাথে নিয়ে। যদিও শান্তি এখন পড়তে বসে গেছে, একটু চাপ আছে ওদের, আবার এক্সাম পড়ে একদম উল্টে যাচ্ছে। এই যে বই। কিছু বলবি? না, খুব গরম। এই দেখো গরম লাগছে তাও। না না, এখন না, মানে এমনি খুব গরম। এই কলেজ থেকে ফিরলে উফ। সত্যিই তাই, বাইরে যারা সত্যিই বেরোয় এত গরম লাগে সত্যি। আমি যখন মানে বাড়িতে থাকি, ধরো ও আজকে আজকে অনেক তাড়াতাড়ি এসছে, অনেক সময় অনেক দেরিতে আসে, তখন এই ঘরে এসে যখন ভাবি এসিটা চালাবো, ভাবি না কি গরমে মেয়েটাও কষ্ট করে যায়। আর বিদ্যুতের জন্য সত্যি মনে হয় না, কারণ বিদ্যুৎ অফিসে ঢুকে, বিদ্যুতের অফিসে এসি, তো অতএব ও মেয়েটাই একমাত্র গরম। আর ওদের নাকি ক্লাসরুমটা যেখানে পুরো নাকি আগুনে, মানে পুরো রোদটা পড়ে। মা তো গেছিলে। হ্যাঁ, আমি পেরেন্টস টিচার, ওদেরও পেরেন্টস টিচার মিটিং হয়েছে জানো, গেছিলাম, আমাকে ডেকেছিল, মানে আমাদের ডেকেছিল, মানে স্কুলে যেটা হয় সেটা ওদের কলেজেও হয়, পেরেন্টস টিচার মিটিং। তো সেখানে আমাকে জোর করে নিয়ে গেছে। আমি বলছি দে বাবা, কি যাবো, বলছে না তুমি চলো। কারোর মা যায়নি, আমরা শুধু দুজন গেছিলাম, 2 কঙ্কনার মা গেছিলাম। ওর আর একটা বান্ধবী আছে কঙ্কনা, তো ওর মা আর আমি, এই দুজনেই গেছিলাম। আর এই দুজনের মেয়েই জোর করে নিয়ে গেছে যদিও। এই হচ্ছে ব্যাপার। তো সেই দিন দেখেছি পুরো অনেক ফ্যান, কিন্তু এটা মনে হয় আমি তখন বললাম একবার, অনেক ফ্যানটা বলে আবার রিপিট হয়ে গেছে। অনেকগুলো ফ্যান, বাট রোদ এত প্রচণ্ড আসে যে 12টা ফ্যান, একটাও ফ্যানে কোনো কাজ হয় না। কারণ আমাদের রুমে রেগুলেটর নেই যে আমরা বাড়াবো বা কমাবো, তো ওই একদম 1 বা 2 এ দেওয়া থাকে ফ্যান। তো খুব গরম, খুব বাজে অবস্থা আমাদের রুমটায়। আমি লাস্ট দিন মানে গেলাম যেই দিন কলেজ, মানে আজকের আগের দিন, তো সেই দিন হচ্ছে লাস্ট পিরিয়ড, যেটা মানে লাঞ্চের পরে আর একটাই পিরিয়ড হয়, সেইটাতে টিচার ক্লাসে এসে বলছে না এই রুমে ক্লাস নেওয়া যাবে না, তোমরা নিচের রুমে চলো। তারপরে আমরা সবাই নিচের রুমে গিয়ে ক্লাসটা করলাম, মানে এত গরম হয়ে যায় এখন ক্লাস। আর এই 2 দিন আবার বলছে বেশি গরম পড়বে, তাই শান্তিকে বলছে আর কোথাও বেরোতে হবে না এই 2 দিন। তারপরে এতটাই গরম পড়ছে যে আমরা সবাই মিলে আজকে প্রিন্সিপালের কাছেও গেলাম, কারণ হচ্ছে প্রিন্সিপালের একটা ডিসক্রিশনারি পাওয়ার থাকে যে সে দিতে পারে ছুটি চাইলে, যে প্রবলেম হচ্ছে স্টুডেন্টদের, তো সেই ক্ষেত্রে দিতে পারে। তো বললাম দেখি উনি কি স্টেপ নেয়, জানি না, শিওরিটি নেই, বাট স্টিল অনেক কলেজ দিয়েছে বলছে, অনেক কলেজ দিয়েছে। স্কুলও তো বোধহয় দিয়েছে নাকি জানি না। আমার কথা হলো স্কুলে তো ওদের গরমের ছুটিও পড়ে 1 মাস, তাই না? আমাদের কলেজে তো কোনো গরমের ছুটি বা কিছুই পড়ে না। অ্যাটলিস্ট 1 সপ্তাহ বা কিছুর জন্য একটু ছুটি দেওয়া উচিত, বা ছুটিও যদি না দেয় তাহলে অনলাইন ক্লাসেস করুক, যেটা অনেক কলেজ করছে। তো সেটাই আর কি, দেখা যাক কি হয়। না সত্যি, ওই জন্য আমি বলেছি 2 দিন আর কোথাও বেরোস না। 2 দিন শুনছি খুব বেশি গরম পড়বে, বাড়িতেই থাক। হ্যাঁ, তো পরে যাস, কলেজ ছুটি দিলে দেবে, না দিলে না দেবে, তুই বাড়িতেই থাক, এটাই বলেছি শান্তিকে। তো চলো, এখন আর কিছু আমার বিশেষ কিছু করার তো নেই, শান্তি পড়বে অবশ্যই, পড়ার ডিস্টার্ব করে আমি ভিডিও করতে বসেছি, তো ওকে ডিস্টার্ব করে আমি ভিডিও করি না, যার জন্য ভিডিও হয় না আমার এটা। কিন্তু এখন যেহেতু তোমাদের কথা দিয়েছি আমি দেবই, তো আমি নিজে যেটুকুনি করছি সারাদিন সেটুকুনি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর সন্ধ্যাবেলা যদি শান্তিকে একটু পাই তো এই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও, আর সাবস্ক্রাইব করো মি অ্যান্ড মাই ডটার। তো আজকের মতো টাটা, গুড নাইট। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর গরমে খুব সাবধানে থেকো, আর আমাদের সাথে থেকো, পাশে থেকো।